আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই হরফগুলোর মাখরাজ এবং এদের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আলোচনা করব। যারা গত আমার আগের ক্লাসটা দেখেছেন তারা হরফের পরিচয় জেনেছেন। তারপরেও আমি আজকে আবার হরফগুলো একবার বলে দেই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই আরবিতে এই 29টি হরফ। এই 29টি হরফ এর উচ্চারণের স্থান যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা এই হরফের উচ্চারণগুলো ভালোভাবে করতে পারবো না। এজন্য আমাদের সর্বপ্রথম এই হরফগুলোর উচ্চারণগুলো জানা থাকলে ভালো হয় এবং এই উচ্চারণ অনুযায়ী উচ্চারণের স্থান থেকে যদি হরফগুলো উচ্চারণ করা হয় তাহলে হরফগুলো ভালোভাবে উচ্চারিত হবে এবং শুদ্ধ হবে, সহি শুদ্ধ হবে। এই হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। আরবিতে এই হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়, অর্থাৎ যেই স্থান থেকে হরফটা উচ্চারণ হয় ওই স্থানটার নাম হলো মাখরাজ। আরবি হরফ 29টি। এই 29টি হরফ আমাদের এই 3 স্থান থেকে উচ্চারণ হয়। এক নম্বর হলো আমাদের এই হলক। হলক মানে গলা। এই গলা থেকে আমাদের কিছু হরফ উচ্চারণ হয়। এরপরে কিছু হরফ আমাদের উচ্চারণ হয় মুখ গহ্বর থেকে, অর্থাৎ মুখের মধ্যে থেকে। আর কিছু হরফ উচ্চারণ হয় আমাদের এই ঠোঁট থেকে। এইভাবে হরফ উচ্চারণের স্থানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কিছু হয় আমাদের হলক মানে গলা থেকে, কিছু হয় মুখের ভিতর থেকে এবং কিছু হরফ উচ্চারণ হয় আমাদের ঠোঁট থেকে। এই 3 ভাবে আমরা এই হরফ উচ্চারণের স্থানকে ভাগ করতে পারি। তা প্রথমে আমরা এই গলা থেকে শুরু করব। এই হলক থেকে এই গলাটাকে 3টা ভাগে ভাগ করা। একটা হলো এই যে যেখান থেকে গলার শুরু, এটাকে বলা হয় হলকের শুরু। এই হলকের শুরু থেকে 2টা হরফ উচ্চারণ হয়, সেটা হলো হামজা, হা। হামজা এবং হা, হলকের শুরু হইতে হামজা, হা। হলকের শুরু থেকে হলকের শুরু হইতে দুটি হরফ উচ্চারণ হয়, সেটা হলো হামজা এবং হা। এই হা এবং হামজা এটা হলকের শুরু হইতে উচ্চারিত হয়। হলক শব্দের অর্থ হলো গলা। গলার শুরু থেকে, অর্থাৎ এইখান থেকে হামজা, হা, হা 2টি হরফ উচ্চারণ হয়। আর হলকের মাঝখান থেকে, হলকের মাঝ থেকে বা মাঝখান যা বলেন, মাঝ হতে 2টি হরফ উচ্চারণ হয়, সেটা হলো আইন এবং হা। হা এবং আইন এই 2টি হরফ উচ্চারণ হয় হলকের মাঝখান থেকে। আইন, হা চাপ দিয়ে, আইন এবং হা।
দুটি হরফ উচ্চারণ হয় হলকের মাঝ থেকে। আর হলকের শেষ ভাগ থেকে, অর্থাৎ আমাদের যেখান থেকে মুখের শুরু, এখান থেকে দুটি হরফ উচ্চারিত হয়। আর হলকের শেষ, যেখান থেকে আমাদের গলার শেষ অংশ, সেখান থেকে দুটি হরফ উচ্চারণ হয়, সেটা হলো গইন খ। গইন এবং খ, গইন এবং খ। গইন এবং খ আমাদের হলকে একেবারে শেষ থেকে, এইখান থেকে উচ্চারিত হয়। তাহলে হলকের শেষ ভাগ হইতে দুটি হরফ উচ্চারণ হয়, সেটা হলো গইন এবং খ। গইন এবং খ। তাহলে আমরা জানলাম যে হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, হলকের মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা, আর হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় গইন খ। তাহলে এই ছয়টা হবে। কোনটা কোনটা গেল? এই হামজা এবং হা দুটি, আর হলো হলকের মাঝখান থেকে আইন এবং হা, আইন, এই আইন, আর হলো এই হা। আর হলকের শেষ ভাগ থেকে দুটি উচ্চারিত হয় গইন এবং খ। সেটা হলো এই খ আর কি গইন, এই ছটি। এরপরে আসতেছি আমরা এই হলকের একেবারে জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া এবং উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার গোড়া, ওই গোড়াটা উপরের তালুর সাথে লাগবে, উপরের তালুর সাথে লাগিয়ে উপরের তালুর সাথে, উপরের তালুর সাথে লাগিয়ে উপরের তালুর সাথে লাগিয়ে একটা হরফ, সেটা হলো কফ। সেটা হরফটা কি? কফ। জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে সে হরফটা হলো কফ। এই কফ হরফটা জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। আর এর পরের হরফটা হলো জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। এই যে যেটাকে আমরা ছোট কাপ বলি বা মধ্যখান পেঁচানো কাপও বলি। এই তাহলে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাপ। তাইলে আমরা এখানে কয়টা হরফের উচ্চারণ শিখলাম? এক নম্বর হলো হলকের শুরু হতে হামজা হা, দুই নম্বর হলো হলকের মাঝখান হইতে আইন হা, এবং তিন নম্বর হলো হলকের শেষ হইতে গইন খ। চার নম্বর হলো জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ। আর ছয় নম্বরটা হলো জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাপ। তাইলে আমরা এই ছয়টা মাখরাজ শিখলাম। ইনশাল্লাহ আজকে এই ছয়টা মাখরাজই থাকুক, যেহেতু ধীরে ধীরে পড়লে ভালো হবে, ধীরে ধীরে ইয়াদ করতে ভালো হবে। এই জন্য আজকে এই কয়টা শিখলাম? পাঁচটা মাখরাজ। হরফ হইল দেয়া 6, 7, 8, 8টা হরফ। মাখরাজ কয়টি? 5টা। এক নম্বর হলো হরফের শুরু হইতে
2 নম্বর হলো হলকের মাঝখান থেকে, 3 নম্বর হলো হলকের শেষ থেকে, 4 নম্বর হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ, আর জিহ্বার গোড়া থেকে একটু আগে একটু সামনে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাপ। এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকালকে মাখরাজের কিছু অন্য মাখরাজগুলো পড়াবো এবং এই অন্য অন্য অক্ষরের যে আরও সংক্ষিপ্ত রূপ, অন্য অন্য অক্ষরগুলোর যে সংক্ষিপ্ত রূপ আছে সেগুলোও ইনশাল্লাহ শেখানো হবে। কেউ যদি ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো দেখেন বা পড়েন বা শেখেন, তাহলে ইনশাল্লাহ তারা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন এবং সাথে সাথে কিছু মৌলিক অর্থও করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।